Hello everyone, this is Suman Sahu. In this class number 9 of tense, today we are going to deal with present indefinite tense part 3. Okay, so in the previous two classes, we have completed this condition of present indefinite tense. And in this class, we are going to deal with these two conditions in this class. Okay. So as you know that for these two conditions, you have to follow these four sentence structures. Okay, this sentence structure is very easy: subject plus v1 plus object plus complement. And for negative interrogative and negative interrogative, these three sentence structures you have to follow for these two conditions, right? So let's start. At first, for this condition, in positive sentence, we have to follow the same rule which was followed for general incident with action verb. Okay, this sentence structure is same. So let's translate this sentence. সে প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তো এটা একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, রাইট? অভ্যাসগত কাজ মানে যেসব কাজ আমরা প্রতিদিন করে থাকি। তো এটা যেহেতু একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিদিন কথাটা লেখা আছে, এবং তাহলে আমরা চিনে গেলাম যে এটা প্রেজেন্টের অভ্যাসগত কাজ মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপর আমাদের কাজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো ডিসাইড করা। এই যে ওয়ার্ডটা ঘুম থেকে ওঠা, এটার ইংলিশ হচ্ছে ওয়েক আপ। ওকে, ঘুম থেকে ওঠা, তো এটা হচ্ছে ভার্ব। কে ঘুম থেকে উঠছে? সে, তাহলে এটা সাবজেক্ট। এবং বাকি যেটা রয়ে গেছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, রাইট? সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। তো আমরা এটা করে ফেললাম। এবার এই স্ট্রাকচার দেখে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। সে ইংলিশ সি, তারপর সি এর পর বসবে কি সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্ব কি? ওয়েক আপ। ওয়েকের পর যেহেতু হচ্ছে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস যোগ হবে। ওয়েকস আপ, সি ওয়েকস আপ মানে সে ঘুম থেকে ওঠে সকাল 6টায়, at 6 o'clock, 6 o, और আমি এটাও বলতে পারি যে at 6 AM every day। সি ওয়েকস আপ অ্যাট 6 AM এভরি ডে। সে সকাল 6টায় প্রতিদিন ঘুম থেকে ওঠে। ওকে, তাহলে আমাদের এখানে প্রথমে আমি সি যেটা লিখেছি এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়েকস আপ এটা ভার্ব, এখানে V1 লিখেছি, ঘুম থেকে ওঠা ইংলিশ লিখেছি, তারপরে এখানে এস বা ইয়েস যোগ করেছি, কারণ কি যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে অ্যাট 6 AM মানে সকাল 6টায়, আর প্রতিদিনের জন্য এটা। ওকে, এভরিডে। তারপরে আমার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলায় টিভি দেখে। এখানে দেখা এটা হচ্ছে ভার্ব। কে দেখে? আমার ভাই। কি দেখে? টিভি। তাহলে কি এর উত্তর দিচ্ছে টিভি, তাহলে এটা হচ্ছে যে অবজেক্ট, এবং বাকি যেটা আছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই যে সেন্টেন্সের মধ্যে আমি প্রথমে আমাকে লিখতে হবে সাবজেক্ট, কারণ এই সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি সাবজেক্ট, আমার ভাই ইংলিশ মাই ব্রাদার। মাই ব্রাদার আমার ভাই। তারপরে দেখা, দেখা ইংলিশ কি? ওয়াচ। কোনো কিছু যখন আমরা চলমান কিছু দেখি বা টিভি এইসব দেখি, WATCH এটা ওয়াচ, এটা ভার্ব। ওয়াচ মানে দেখা। ওয়াচের সাথে তোমরা হচ্ছে যে সেই নিয়মে মনে করো ওয়াচ ওয়ার্ডের সাথে CH যেহেতু শেষে আছে সেই জন্য এখানে ইএস যোগ হবে, তাই তো? এখানে তাইলে আমি ওয়াচেস করে দিলাম, কারণ কি মাই ব্রাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য V1 এর সাথে এস বা ইএস যোগ হবে। এস বা ইএস যোগ করবো, এস যোগ করবো না এস যোগ করবো, সেই জন্য এখানে আমাকে দেখতে হবে শেষে CH আছে, তার মানে ইএস যোগ হবে। মাই ব্রাদার ওয়াচেস মানে আমার ভাই দেখে, তারপরে বাকিটা হবে টিভি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব হলো, তারপরে অবজেক্ট টেলিভিশন টিভি। ওকে, তারপর প্রতিদিন সন্ধেবেলায়, ইন দ্য ইভিনিং এভরিডে। তাহলে মাই ব্রাদার ওয়াচেস টিভি ইন দ্য ইভিনিং এভরিডে মানে আমার ভাই টিভি দেখে সন্ধেবেলায় প্রতিদিন, রাইট? নেক্সট, অভ্যাসগত কাজের নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স স্ট্রাকচার সেই রকমই, শুধু এখানে মানে চেঞ্জ কি হয়েছে, এখানে যেহেতু নট যোগ হয়েছে নায়ের জন্য, সেই জন্য এখানে হেল্পিং ভার্ব হিসেবে ডু বা ডাজ যোগ হয়েছে, রাইট? নেগেটিভ সেন্টেন্সে আমরা যেটা বরাবর করে আসছি যে প্রথমে আমাদের কাজ এই না ওয়ার্ডটা ভুলে যাব। আমি প্রতিদিন চা পান করি, এটার ইংলিশ কি? আমি প্রতিদিন চা পান করি, আই ড্রিঙ্ক, বা আমি এবার স্ট্যান্ডার্ড ইংলিশে লিখছি আই হ্যাভ। ওকে, হ্যাভ মানে পান করা, খাওয়া দুটোই হয়। আই হ্যাভ, আমি চা পান করি, আই হ্যাভ টি
তাহলে এখানে দেখো আই হচ্ছে আমির জন্য, পান করার জন্য কি বসেছি হ্যাভ, এবং চা তার জন্য বসেছি টি, এবং বাকি রয়ে গেছে কমপ্লিমেন্ট প্রতিদিন। আই হ্যাভ টি এভরিডে, এভরি ডে, আই হ্যাভ টি এভরিডে মানে আমি চা পান করি প্রতিদিন। এবার এখানে না আছে, না এর জন্য কি যোগ হবে নট, নট কোথায় যোগ করবো আমি, নট আমি এখানে তো যোগ করতে পারবো না কারণ হ্যাভ এখানে মেন ভার্ব, রাইট। হ্যাভ বা ড্রিঙ্ক এখানে বলতে পারো, টেকও বলতে পারো, হ্যাভ যেহেতু এখানে পান করা এটা মেন ভার্ব, পান করতে গেলে আমাদের এটা অ্যাকশন ভার্ব অ্যাকচুয়ালি, ওকে। পান করতে গেলে আমাদেরকে শরীরের কোনো না কোনো অঙ্গের পরিবর্তন ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে, রাইট। সেই জন্য এটা অ্যাকশন ভার্ব। যাই হোক, তো আমি নটটা কোথায় যোগ করবো এখানে, সেই জন্য আমি এটাকে একটু এদিকে সরিয়ে নিচ্ছি, আমি যোগ করে দিলাম নট। তাহলে আই নট হ্যাভ টি এভরিডে এরকম সেন্টেন্স কি হয়, তাহলে নট শুধু একা বসবে না, এখানে কি বসবে ডু, আই ডু নট হ্যাভ টি এভরিডে। এখানে হ্যাভের জায়গায় তোমরা বলতে পারো ড্রিঙ্ক, আবার এটাও বলতে পারো টেক, ওকে, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। আই ডু নট ড্রিঙ্ক টি এভরিডে, আমি প্রতিদিন চা পান করি না। আই ডু নট হ্যাভ টি এভরিডে, আমি প্রতিদিন চা পান করি না, একই মানে হয়। তারপর সে প্রতিদিন খবরের কাগজ পড়ে না, এখানেও আমি কি করবো না ওয়ার্ডটাকে ভুলে যাব, সে প্রতিদিন খবরের কাগজ পড়ে, তাহলে সে সি রিডস, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তার সাথে কি যোগ হবে এস, সি রিডস নিউজ পেপার, সি রিডস নিউজ পেপার, সে পড়ে খবরের কাগজ এভরিডে। সি রিডস নিউজ পেপার এভরিডে, সে পড়ে, সি রিডস মানে সে পড়ে, নিউজ পেপার মানে খবরের কাগজ, এভরিডে মানে প্রতিদিন, ওকে। কিন্তু যেহেতু আমাদের সেন্টেন্সে ছিল না, তার জন্য আমাদেরকে যোগ করতে হবে একটা নট, আর নট যোগ করার জন্য আমরা কি করব, এই মেন ভার্বের পরে রিডস এর পরে তো নট যোগ হবেই না, সেই জন্য আমরা এখানে নটটা যোগ করে নিলাম নট। এবার নট তো একা বসবে না, তার আগে আমাকে কি বসাতে হবে ডাজ। এখানে এই সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমি শুধু একা ডু বসাতে পারবো না, তার সাথে এস বা ইএস যোগ হবে। এখানে ডু এর সাথে ইএস যোগ হয়, ইএস যোগ করে দিয়েছি। যখন এখানে অলরেডি একবার এস বা ইএস যোগ করে দিয়েছি, তাহলে এখানে কি আর এস ইএস এর দরকার আছে না, নেই। সেই জন্য আমি এখান থেকে এস বা ইএস যেটা আছে এটাকে মুছে দিলাম। সি ডাজ নট রিড নিউজ পেপার এভরিডে মানে সে প্রতিদিন খবরের কাগজ পড়ে না। তাহলে অভ্যাসগত কাজের নেগেটিভ সেন্টেন্সও আমাদের হয়ে গেল। এবার আমরা যাব অভ্যাসগত কাজের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি প্রত্যহ স্কুল যাও, এখানেও আমরা কি করব কি ওয়ার্ডটা চাপা দেবো, তুমি প্রত্যহ স্কুল যাও, তুমি প্রত্যহ স্কুল যাও ইংলিশ কি ইউ গো টু স্কুল এভরিডে, ইউ গো টু স্কুল এভরিডে, তুমি প্রত্যহ স্কুলে যাও, ইউ গো টু স্কুল এভরিডে। এবার যেহেতু এখানে এই গো এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, সেই জন্য আমরা কি করব এখানে আমরা কি সরি এখানে যেহেতু গো হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, কিন্তু আমাদের হচ্ছে যে এটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য, যেহেতু এখানে দেখতে পাচ্ছ এখানে কি আছে, এইটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য এখানে একটা হেল্পিং ভার্বকে আগে আনতে হবে, তাই তো। ইউ গো টু স্কুল এভরিডে এটার মানে কি তুমি প্রত্যহ স্কুলে যাও, কিন্তু এখানে কি আছে, সেই জন্য এখানে একটা হেল্পিং ভার্বকে আগে আনতে হবে। এখানে কোনো হেল্পিং ভার্ব তো নেই, এখানে একটাই ভার্ব আছে, সেটাই মেন ভার্ব, রাইট। তো এরকম কি হবে যে গো ইউ টু স্কুল এরকম এভরিডে এরকম হয় না, সেই জন্য আমরা কি করব এই পুরোটাকে একটু এদিকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে এখানে কি করবো একটা ডু বা ডাস যোগ করতে হবে। ইউর আগে বা পরে ডু হবে না ডাস হবে, তোমরা জানো যে ডু হবে, তাহলে এখানে ইউটাকে ছোট হাতের আমরা লিখে নিচ্ছি, ওকে। ডু ইউ গো টু স্কুল এভরিডে মানে তুমি কি প্রতিদিন বা প্রত্যহ বা রোজ স্কুলে যাও, ওকে। সে কি প্রতিদিন ক্রিকেট খেলে, এখানেও কি ওয়ার্ড ভুলে যাও, সে প্রতিদিন ক্রিকেট খেলে, তাহলে কি হবে সি প্লেজ, সি এর পর প্লেস সাথে এস বা ইএস যোগ হবে কারণ সিটা থার্ড পারসন সিঙ্গুলার, সি প্লেজ ক্রিকেট, সি প্লেজ ক্রিকেট এভরিডে, সি প্লেজ ক্রিকেট এভরিডে। দেখো এখানে সি এর জন্য সাবজেক্ট বসিয়েছি, সরি সি এর জন্য সি সাবজেক্ট, তারপরে ভার্ব বসিয়েছি প্লে, তার সাথে এস যোগ করেছি কারণ কি এখানে সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে অবজেক্ট বসিয়েছি ক্রিকেট, তারপরে প্রতিদিন কমপ্লিমেন্ট সেটা বসে দিয়েছি, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হয়ে গেল। এবার যেহেতু আমাদের সেন্টেন্স ছিল ইন্টারোগেটিভে, সেইখানে কি ছিল সেই জন্য একটা আগে আমাদের দরকার হেল্পিং ভার্ব এই জায়গাতে, কারণ ইন্টারোগেটিভে হেল্পিং ভার্ব লাগে এই প্রথমেই, সেই জন্য আমরা কি করব এই যে এসটাকে ছোট হাতে করে নেব সি, এবং সি এর আগে তোমরা জানো যে ডাস যোগ হবে, রাইট। এখানে এস আছে প্লেজের সাথে, কিন্তু এখানে আমরা কি করব ডাস, ডাস ডাস সি প্লেজ ক্রিকেট এভরিডে এরকম হবে,
ডাজ সি প্লেস ক্রিকেট এভরিডে, কিন্তু এখানে যেহেতু আমরা কি করেছি ডু এর সাথে ইএস যোগ করে ফেলেছি অলরেডি, এখানে আর প্লেস সাথে এস যোগ করতে হবে না, তাহলে এখানে এসটা আমরা মুছে দেবো। তাহলে ডাজ সি প্লে ক্রিকেট এভরিডে মানে সে কি প্রতিদিন ক্রিকেট খেলে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট। নাও অভ্যাসগত কাজের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যেখানে না এবং কি দুটোই থাকবে। এখানে আমরা না এবং কি দুটোই আমরা ভুলে গেলাম। তুমি প্রত্যহ বাবা মায়ের সাথে দেখা করো, এটার আগে আমরা ট্রান্সলেশন করব। তাহলে এটার ইংলিশ কি হবে? ইউ, দেখা করা ইংলিশ মিট, ইউ মিট ইয়োর পেরেন্টস, ইউ মিট ইউর পেরেন্টস মানে তুমি দেখা করো তোমার বাবা মায়ের সাথে, বা উইথ পেরেন্টস বলার দরকার নেই, উইথ কথাটা না বললেও হয়। ইউ মিট ইউর পেরেন্টস মানে তুমি তোমার বাবা মায়ের সাথে দেখা করো প্রত্যহ মানে এভরিডে, বা রেগুলারলি বলতে পারো যে ইউ মিট ইউর পেরেন্টস এভরিডে, তুমি দেখা করো তোমার বাবা মায়ের সাথে প্রত্যেক দিন, রাইট। এবার যেহেতু এখানে দেখতে পাচ্ছ না আছে, না এর জন্য কি যোগ করতে হবে আমাদেরকে? নট। নট আমরা কোথায় যোগ করবো? কারণ মিট মানে দেখা করা, এটা তো মেন ভার্ব এখানে, রাইট। এরপরে তো নট যোগ হবে না, এখানে যোগ হয়। সেই জন্য আমরা কি করব, এইটাকে একটু এদিকে আনবো, এখানে আমরা নট যোগ করে দেবো, নট, রাইট। ইউ নট মিট ইউর পেরেন্টস এভরিডে এরকম হয়, তাহলে এখানে আমাকে যোগ করতে হবে ইউ ডু নট, ডু যোগ করতে হবে। কিন্তু এখানে আমাদের দেখা ছিল যে এখানে কি জিজ্ঞাসা করছে যে তুমি কি দেখা করো না, যেহেতু কি জন্য এই যে কি ওয়ার্ডটা আছে, এই কি এর জন্য কি হবে, এই ডু ওয়ার্ডটা এর আগে চলে যাবে এবং এই ইউ ওয়ার্ডটা একটু এদিকে করে দেবে, ডু, রাইট। এবার আমি এই ডিটাকে মুছে দিচ্ছি, ডু, এবং এখানে ইন্টারোগেটিভ সাইন। ডু ইউ নট মিট ইউর পেরেন্টস এভরিডে মানে তুমি কি তোমার বাবা মায়ের সাথে প্রত্যেকদিন দেখা করো না। ওকে, রমা কি প্রতিদিন বই পড়ে না। ডু ইউ নট মিট ইউর পেরেন্টস এভরিডে, আচ্ছা তারপরে তারা কি, রমা কি প্রতিদিন বই পড়ে না। রমা আমি না এবং কি দুটোই কেটে দিলাম, রমা প্রতিদিন বই পড়ে, তাহলে কি হবে? রমা রিডস বুকস, রমা রিডস বুকস এভরিডে, রমা রিডস বুকস এভরিডে মানে রমা প্রতিদিন বই পড়ে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিডের পর কি আছে, এস আছে, কারণ কি এখানে রমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটার মানে কি রমা রিডস বুকস এভরিডে মানে রমা প্রতিদিন বই পড়ে। আমাদের সেন্টেন্সে ছিল পড়ে না, এখানে না থাকার জন্য আমাদেরকে যোগ করতে হবে নট। তাহলে নটটা আমরা কোথায় যোগ করবো? এখানে যোগ করবো না এখানে, তাহলে আমরা এখানে নট যোগ করে দিলাম। রমা নট রিডস বুক এভরিডে এরকম কি সেন্টেন্স হয়? তাহলে তার আগে আমাকে কি যোগ করতে হবে? একটা ডু যোগ করতে হয়, রাইট। রমা ডু হবে না ডাজ হবে, রমা ডাজ নট। এবার যেহেতু এখানে ডাজ করে দিয়েছি সেই জন্য এখানে আর রিডস না করে শুধু রিড, তাহলে রমা ডাজ নট রিড বুকস এভরিডে মানে রমা প্রতিদিন বই পড়ে না। এবার আমাদের সেন্টেন্সে ছিল কি রমা কি পড়ে না মানে জিজ্ঞাসা করছে যে রমা কি পড়ে না, এই কি ওয়ার্ডটার জন্য, এই কি ওয়ার্ডটার জন্য কি হবে, এইখানে এই ডাজ ওয়ার্ডটা এই রমার আগে চলে যাবে, তাই তো। তাহলে আমরা সেটাই করছি, এখানে ডাজটা আমরা মুছে নিচ্ছি। ওকে, তারপর আমরা কি করছি, এই রমাটাকে একটু এদিকে নিয়ে গিয়ে ডাজটাকে আমরা লিখে নিচ্ছি এখানে। ডাজ রমা নট রিড বুকস এভরিডে মানে রমা কি প্রতিদিন বই পড়ে না। হলো, তো আমরা কমপ্লিট করলাম এই এই দুটো কন্ডিশন। প্রথম ক্লাসের দুটোতে সাধারণ ঘটনা মানে প্রথম পার্টে এবং সেকেন্ড পার্টে আমরা সাধারণ ঘটনা কমপ্লিট করেছি, এবং এখনই আমরা কমপ্লিট করলাম অভ্যাসগত কাজে 4 রকম সেন্টেন্স, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। এবার আমরা শুরু করব চিরন্তন সত্য। ওকে, চিরন্তন সত্য জিনিসটা কি সেটা আগে আমাদেরকে একটু ভালোভাবে মন দিয়ে বুঝতে হবে। চিরন্তন সত্য মানে হচ্ছে যেসব জিনিসগুলো নিয়মের মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের ইউনিভার্স বা আমাদের পৃথিবীর রুলস। ওকে, যেমন তেল জলের ওপরেই ভাসে, কোনোদিনও এটার আলাদা হবে না। সূর্য পূর্ব দিকে ওঠে, যদিও সূর্য সাইন্টিফিক্যালি ওঠে না, সূর্য যেখানে সেখানেই থাকে আমরা দেখি, বাট আমরা প্রত্যেকদিন একই জিনিস দেখি যে সূর্য পূর্ব দিক দিয়েই ওঠে, কারণ কি পৃথিবী ঘুরছে, তো পৃথিবী ঘোরার জন্য আমরা দেখি ওই দিক দিয়ে উঠছে। পৃথিবী হঠাৎ করে অন্যদিকে ঘোরা শুরু করবে না যে কাল থেকে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হবে, রাইট। তো এই যে জিনিসগুলো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে আজকেও সত্য আছে, এটা 1000 বছর আগে সত্য ছিল এবং 1000 বছর পরেও একই জিনিস ঘটবে, রাইট। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের যে গতিসূত্রগুলো আছে তার মধ্যে একটি, রাইট, থার্ড ল। তো এই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই যে সেন্টেন্সটা এটা প্রকৃতির নিয়ম, এটা কোনোদিনও চেঞ্জ হবে না। কাল থেকে এরকম মানে সম্ভবই নয় যে আমি দেওয়ালে মারলাম আর দেওয়াল আমাকে মানে দেওয়াল আমার হাতে কোনো কিছু লাগবে না। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, এটাই প্রকৃতির নিয়ম। 1000 বছর আগেও এটা হতো, 1000 বছর পরেও হবে, আজকেও এটা হচ্ছে। এরকম কাল থেকে হবে না যে জল হচ্ছে 200 ডিগ্রিতে ফোটা শুরু করবে তার মন হলো বলে।
তেল জলের ওপর ভাসে, কাল থেকে কি জল তেলের উপর ভাসা শুরু হয়ে যাবে? না। তো এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়ম যেগুলো আজও চিরকাল একই আছে, যেই সব জিনিস, সেগুলোকেই আমরা বলি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। ওকে, তো আশা করি বুঝতে পেরে গেছো যে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য জিনিসটা কি। ওকে, এই ধরনের যখনই বাক্য দেখবে একটুও মানে চিন্তা করার দরকার নেই, সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে যে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, আর এগুলো সেন্টেন্স স্ট্রাকচার নর্মাল যেরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট হয়, রাইট? তো দেখো, এই যে সেন্টেন্সগুলো আমরা যখন ট্রান্সলেশন করব, তো ট্রান্সলেশন করার জন্য কোনো অসুবিধাই হচ্ছে না, কারণ এটা আমি বুঝে গেলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি উঠে এটা ভার্ব, সূর্য সাবজেক্ট এবং পূর্ব দিকে এটা কমপ্লিমেন্ট। দুটো স্টেপ হয়ে গেল। তিনটে স্টেপ কি? এই 3 নম্বর স্টেপ কি? এই রুলস দেখে ট্রান্সলেশন করা। তো আমরা রুলস দেখে ট্রান্সলেশন করি। সূর্য ইংলিশ কি? দ্য সান। দ্য সান মানে সূর্য, ওঠা ইংলিশ কি? রাইজ, RISE। তার সাথে দা সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে আমাদেরকে কি যোগ করতে হবে? রাইজের সাথে, ভার্বের সাথে এস, রাইজেস। ওকে, দ্য সান রাইজেস হলো, তাহলে সূর্য ওঠে। এবার পূর্ব দিকে ইংলিশ কি? পূর্ব দিকে ইংলিশ হচ্ছে ইন দি ইস্ট। ওকে, অ্যাকচুয়ালি এটা দি উচ্চারণ হবে, কারণ ই হচ্ছে ভাওয়েল উচ্চারণ, সাউন্ড দেয়, সেজন্য এটা দি উচ্চারণ। তো ইন দি ইস্ট, দ্য সান রাইজেস ইন দি ইস্ট। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কি হবে ইংলিশটা? এটা জাস্ট লিখে রাখো, যদি ইংলিশটা তোমাদের কঠিন লাগে তবু। প্রত্যেক ক্রিয়া, এটা হচ্ছে যে সাবজেক্ট, তাহলে এভরি অ্যাকশন। এভরি অ্যাকশন এটা যেহেতু সিঙ্গুলার আছে, ইংলিশ কি হবে তাহলে? হ্যাজ। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান, সমান ইংলিশ কি? দেখো, আমি প্রথমে সাবজেক্ট লিখলাম প্রত্যেক ক্রিয়া, এভরি অ্যাকশন, তারপরে হ্যাজ মানে আছে, ভার্ব লিখলাম, তারপরে সমান ও বিপরীত প্রতিক্রিয়া এটা লিখবো। অ্যান সমান ইংলিশ কি? ইকুয়াল। ইকুয়াল অ্যান্ড বিপরীত ইংলিশ কি? অপোজিট। ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে টোটাল সেন্টেন্স কি হয়ে গেল? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, রাইট? এটার মানে কি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। আচ্ছা, ফোটাটা ভার্ব, বয়েল। জল ওয়াটার, তাহলে সাবজেক্ট, তাহলে এখানে আর এটা বাকিটা কমপ্লিমেন্ট। আমরা ট্রান্সলেশন করব ওয়াটার। তোমরা জানো যে ওয়াটার এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয়, রাইট? সর্বদা সিঙ্গুলার। সেই জন্য যখনই আমরা এরপরে কোনো ভার্ব বসাবো, তার সাথে এস বা ইএস যোগ হবেই। তাহলে ফোঁটা ইংলিশ কি? বয়েল, BOIL। তার সাথে আমরা অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে, এস যোগ হয়, রাইট? তাহলে বয়েলস, ওয়াটার বয়েলস মানে জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াসে, অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তেল জলের ওপর ভাসে। তেল জলের ওপর ভাসে, এটার ইংলিশ কি? তেল, অয়েল। অয়েল, তারপর ভাসে, ভাষা ইংলিশ কি? ফ্লোট। ওকে, ফ্লোট। আচ্ছা, তেল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কারণ কি? তেল হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, তারপরে ভার্বের সাথে তাহলে এস বা এস যোগ হবে, FLOAT, ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে ভাষা। আর যেহেতু অয়েল এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেই জন্য সিঙ্গুলার, আর এখানে তাই জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, তাহলে ফ্লোটের সাথে কি হবে? এস, ফ্লোটস। অয়েল ফ্লোটস মানে তেল ভাসে জলের ওপর। অয়েল ফ্লোটস অন ওয়াটার। অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলের ওপর ভাসে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের পজিটিভ সেন্টেন্স। এবার আমরা চিরন্তন সত্যের নেগেটিভ সেন্টেন্সগুলো দেখে নেব। পৃথিবী চাঁদের চারপাশে ঘোরে না, এরকম সেন্টেন্সও আমরা আমাদের রচনাতে লাগতেই পারে, আমরা যখন কোনো প্যারাগ্রাফ রাইটিং লিখবো। তো এখানে এই যে সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো যে পৃথিবী চাঁদের চারিপাশে ঘোরে না? এখানে যদি আমরা না ওয়ার্ডটা চাপা দিয়ে দিই, না ওয়ার্ডটা চাপা দিয়ে দিই, বাকিটা কি রয়ে গেল? পৃথিবী চাঁদের চারিপাশে ঘোরে। তাহলে দি আর্থ মুভস মানে ঘোরে, দি আর্থ মুভস মানে পৃথিবী ঘোরে, রাউন্ড দি, ঘোরা ইংলিশ হলো যে ভার্ব, তাহলে মুভস হলো, তারপরে চাঁদের চারিপাশে, রাউন্ড দা মুন, সরি এটা উচ্চারণ দা মুন, আর এটার উচ্চারণ দি মুন, দি আর্থ, সরি এটা দি আর্থ আর এটা দা মুন। ওকে, এটার উচ্চারণ দি কেন হয়? কারণ এটা ভাওয়েল সাউন্ড।
আর এই এমটা কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য এটার উচ্চারণ দা আর এটার উচ্চারণ দি। দি আর্থ মুভস রাউন্ড দ্য মুন। তাহলে এটা কি হলো, পৃথিবী চাঁদের চারিপাশে ঘোরে, কিন্তু আমাদের সেন্টেন্স ছিল কি না, ঘোরে না। সেই জন্য আমাদেরকে একটা নট যোগ করতে হবে। নটটা কোথায় যোগ করবো, এখানে এই এই জায়গাতে না, আমাদেরকে যোগ করতে হবে এই জায়গাতে, রাইট? তো সেই জন্য আমরা কি করব, এই সাবজেক্টটাকে একটু এদিকে নিয়ে এলাম, আমরা কি যোগ করলাম, নট। কিন্তু শুধু কি নট যোগ করলেই হয়ে যাবে আমাদের? নট নট যোগ করার জন্য জানো তোমরা যে নট যোগ করার আগে একটা আমাদেরকে হেল্পিং ভার্ব লিখতেই হয়। সেই হেল্পিং ভার্বটা কি হবে, হেল্পিং ভার্বটা ডু বা ডাজ বসাতে হবে, রাইট? এখানে তোমরা দেখছো যে মুভের পর এস আছে কিন্তু, রাইট? এবার ডু এর পর আমরা বসাবো কি, সরি, দি আর্থ, এটার পরে আমরা বসাবো কি ডাজ। কারণ কি দি আর্থ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে ডু বা ডাজের মধ্যে ডাজ বসবে, তাহলে দি আর্থ ডাজ বসে গেছে। এখানে যেহেতু ডু এর পর অলরেডি ইএস বসে গেছে, সেই জন্য মুভের পর আর এস এর আমার দরকার নেই, সেই জন্য আমরা এই এসটা মুছে দিলাম। তাহলে টোটাল সেন্টেন্স কি হলো, দি আর্থ ডাজন্ট মুভ রাউন্ড দ্য মুন। পৃথিবী চাঁদের চারিপাশে ঘোরে না। চাঁদ দিনের বেলায় চকমক করে না। চাঁদ দিনের বেলায় চকমক করে না, এটাই হচ্ছে যে চিরন্তন সত্য, বা এটাই নিয়ম। চাঁদ দিনের বেলায় কি করে চকমক করবে, কারণ সূর্যের আলো প্রচুর। তাহলে আমি যদি নাটা কেটে দেই, বাকিটা রেখে দেই, কি হবে, দ্য মুন সাইন্স, SHINE, সাইন মানে চকমক করা, তার সাথে আমি যোগ করলাম কি এস, সাইন্স। তাহলে দ্য মুন সাইন্স মানে চাঁদ চকমক করে দিনের বেলায়, ডিউরিং দ্য ডে। দ্য মুন সাইন্স ডিউরিং দ্য ডে, এটার মানে কি চাঁদ চকমক করে দিনের বেলায়। আমাদের সেন্টেন্সে ছিল না, না এর জন্য তাহলে কি যোগ করতে হবে আমাদেরকে, নট। ওকে, এবার নটটা একা বসবে না, নটের আগে একটা হেল্পিং ভার্ব লাগবে। তাহলে দ্য মুন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে বসাতে হবে ডাজ। এবার যেহেতু এখানে ডু এর পরে ইএস বসে গেছে, সেই জন্য আমরা কি করব, এখানে এই সাইনের এসটা মুছে দেবো। হলো, তাহলে দ্য মুন ডাজ নট সাইন মানে চাঁদ চকমক করে না ডিউরিং দ্য ডে মানে দিনের বেলায়। হলো, এবার আমরা এই চিরন্তন সত্যের পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সই পড়বো। এর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেরকম করে পড়ার দরকার নেই, কারণ আমাদের কাজেও লাগে না সেসব। এক্সারসাইজ, এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখছো, এখানে 10টা সেন্টেন্স রয়েছে। এই 10টা সেন্টেন্স হচ্ছে অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য থেকেই আছে। এই সেন্টেন্সগুলোর তোমরা ইংলিশে ট্রান্সলেশন করবে, রাইট? এবং এই যে ইংলিশে সেন্টেন্সগুলো দেখছো, এই সেন্টেন্সগুলোর তোমরা বাংলা করবে, ভালো করে পড়ে এইগুলোর বাংলা প্রপার যে বাংলা হবে সেগুলো লেখার চেষ্টা করবে।